আইপিএলে লিগের শেষ খেলায় বদলে গেল ছবি। প্লে অফে কোন দল কার বিরুদ্ধে খেলবে এই নিয়েই সামনে এলো নতুন সূচি। তো চলুন এক নজরে দেখে নিই প্লে অফে কোন দল কার বিরুদ্ধে খেলবে এবং কবে কখন এই খেলা হবে। শেষ ম্যাচ ড্র হওয়ার ফলে কলকাতা নাইট রাইডার্স 14 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে এবার লিগ তালিকার শেষ খেলা খেলেছে, আর তারা 9টি ম্যাচে জয় তুলে নিয়েছে এবং পরাজিত হয়েছে 3টি ম্যাচে। কেকেআরের 2টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, ফলে সেই 2টি ম্যাচ থেকে এক এক করে পয়েন্ট তারা পায়। তাই শেষ পর্যন্ত লিগ টেবিলে 1 নম্বরে থেকেই প্লে অফে ওঠে কলকাতা নাইট রাইডার্স, তাই তারা প্রথম কোয়ালিফায়ারে এবার খেলবে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ 14 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করেছে। তারা 8টি ম্যাচে জয় তুলে নিয়েছে এবং পরাজিত হয়েছে 5টি ম্যাচে। হায়দ্রাবাদের 1টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, ফলে সেই ম্যাচ থেকে 1 পয়েন্ট সংগ্রহ করে প্যাট কামিন্সরা। সানরাইজার্স হায়দ্রাবাদ বর্তমানে পয়েন্ট তালিকায় 2য় স্থানে থেকে এবারে প্লে অফে উঠেছে, তাই কেকেআরের মতো হায়দ্রাবাদও প্রথম কোয়ালিফায়ার হিসেবে খেলার ছাড়পত্র পেল। যদিও এই সুবিধাটি বিশেষভাবে এতদিন পর্যন্ত পাওয়ার কথা ছিল রাজস্থান রয়্যালসের, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এদিকে নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকায় 1 এবং 2 নম্বরে থাকা দল প্রথম কোয়ালিফায়ার হিসেবে একে অপরের বিরুদ্ধে লড়বে। সেই মতো 21শে মে অর্থাৎ মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালের টিকিট হাতে পেয়ে যাবে, আর যারা হারবে তাদের ফের দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে নামতে হবে। রাজস্থান রয়্যালসও সানরাইজার্স হায়দ্রাবাদের মতো 14 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে। তারাও 8টি ম্যাচ জেতে এবং পরাজিত হয় 5টিতে। রাজস্থানের 1টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় এবং সেই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সঞ্জু স্যামসনদের। তবে হায়দ্রাবাদের থেকে নেট রান রেট কম হওয়ায় রাজস্থান লিগ টেবিলে 3 নম্বরে থেকে প্লে অফে ওঠে, তাই তাদের মাঠে নামতে হবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এরপর এই দুই দলের মধ্যে যে জিতবে সে প্রথম কোয়ালিফায়ারে যে হারবে তার সাথে খেলে ফাইনালে যাওয়ার সুবিধা পাবে। তো অবশেষে আপনাদের কি মনে হচ্ছে কোন দল যাবে শেষ পর্যন্ত ফাইনালে? কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।